জুরাইজের আম্মা জুরাইজের বাসায় কুটুরি ঘরে গিয়ে বলতেছে, ও জুরাইজ, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। জুরাইজ ওই সময়ের মধ্যে নামাজে আছে, নামাজ পড়তেছে, নফল নামাজ। জুরাইজের মা জানে না সে নামাজ পড়তেছে। জুরাইজ নামাজরত অবস্থায় তার মার আওয়াজ শুনছে, তার মা তারে ডাকতেছে। জুরাইজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার মা তো ডাকতেছে, এদিকে আমি নামাজ পড়তেছি। সলাতি ওয়া উম্মি, নামাজ ছেড়ে আম্মার কথা মানবো নাকি নামাজের মধ্যে থেকে যাব, চিন্তার মধ্যে পড়ে গেলেন। শেষ পর্যন্ত জুরাইজ নামাজ ভাঙলেন না। মায়ের কথার জবাব না দিয়া নামাজ পড়তে আছেন, নামাজ পড়তে আছেন। মা এক পর্যায়ে বিরক্ত হইয়া তার বাড়ি থেকে চলে গেছে। আবার আরেকদিন জুরাইজের মা আসলো, আসার পরে বলতেছে, জুরাইজ, আমি তোমার আম্মা, দরজা খোলো, দরজা খোলো। ওই কথা বলার পরে ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে আছে, নামাজ ভাঙলেন না। মা বিরক্ত হইয়া চলে গেলেন। আবার তৃতীয় দিন জুরাইজের মা জুরাইজের বাসায় টোকা দিচ্ছেন, বলতেছেন, ও আমার সন্তান, দরজা খোলো, দরজা খোলো, আমার সন্তান, তাড়াতাড়ি তুমি দরজা খোলো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। ওই কথা বলার পরে এখন জুরাইজ তো নামাজের মধ্যে আছে। জুরাইজ নামাজ ভাঙলো না, নামাজ পড়তে আছে। মা বিরক্ত হয়ে গেছেন। মা মনে করলেন সন্তান তার কথা শুনতেছেন না, সন্তান তার কথার ডাকে সাড়া দিচ্ছেন না। এটা মনে কইরা মা রাগান্বিত হয়ে গেলেন, মন খারাপ করলেন। মন খারাপ করে বলছেন, ও আল্লাহ, আমার সন্তান আজকে আমার চেহারা চাচ্ছে না, আমি বারবার ডাকার পরে আমার সন্তান আমার কথা শুনতেছে না। ও আমার সন্তান, তুই যেহেতু আমার চেহারা দেখতেছিস না, আল্লাহ তাআলা তোরে জেনাকারী মহিলার চেহারা দেখাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যেই যেই জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সেই সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মার সেবা যত্নের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আব্বা আম্মার সেবা যত্নের কথা শুধু এক কথাই বলেছেন তা না, আল্লাহু আকবার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এরকম ভাবে হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। অর্থাৎ আল্লাহ বাবা মার সেবা যত্নের কথা যেখানে যেখানে বলেছেন সেই জায়গায় ব্যাখ্যা করে দিয়েছেন। কি করেছেন? ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। আব্বা আম্মার সেবা যত্ন আমরা কিভাবে করব, কেন করব, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিয়েছেন। এজন্য আমাদের উচিত হবে আব্বা আম্মার সেবা যত্ন করা, আব্বা আম্মার বদদুআ থেকে বেঁচে থাকা। যেমন হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিমের মধ্যে একটা হাদিস আসছে, বনি ইসরাইলের মধ্যে একজন বড় আবেদ ছিল। ওই আবেদ ব্যক্তির নাম ছিল জুরাইজ। কি নাম? জুরাইজ। বড় ওলি ছিল। এত বড় ওলি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিষ্পাপতা, তারে আল্লাহ তাআলা দায়ী মুক্তি করার জন্য, তার দোষ আল্লাহ তাআলা ডেকে রাখার জন্য, নিষ্পাপ প্রমাণ করার জন্য দুলনার ছোট বাচ্চাকে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জুরাইজ বড় আলেম হইল, এই যে বড় আবেদ হইল, আলেম না, বড় আবেদ, বড় বুজুর্গ হইল, জুসের টেলায় আবেগের কারণে মার বদদুয়া নিয়েছিল। কি নিয়েছিল? মায়ের বদদুয়া নিয়েছিল। কেমনে? ওই জুরাইজ পাহাড়ের মধ্যে জঙ্গলের
একটা কুটুরি ঘর, ঝুপড়ি ঘর, ছোট্ট একটা ঘর সেখানে তৈরি করে আল্লাহর ইবাদত করত। আল্লাহর ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলা করত। এক সময় জুরাইজের আম্মা জুরাইজের বাসায় কুটুরি ঘরে গিয়ে বলতেছে, ও জুরাইজ, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। জুরাইজ ওই সময়ের মধ্যে নামাজে আছে, নামাজ পড়তেছে, নফল নামাজ। জুরাইজের মা জানে না সে নামাজ পড়তেছে। জুরাইজ নামাজরত অবস্থায় তার মার আওয়াজ শুনছে, তার মা তারে ডাকতেছে। জুরাইজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার মা তো ডাকতেছে, এদিকে আমি নামাজ পড়তেছি, সলাতি ওয়া উম্মি, এখন আমি নামাজ ছেড়ে দিব নাকি মার কথা অবাধ্যতা করব, অর্থাৎ নামাজ ছেড়ে আম্মার কথা মানব, নাকি নামাজের মধ্যে থেকে যাব। চিন্তার মধ্যে পড়ে গেলেন। শেষ পর্যন্ত জুরাইজ নামাজ ভাঙলেন না, মায়ের কথার জবাব না দিয়া নামাজ পড়তে আছেন, নামাজ পড়তে আছেন। মা এক পর্যায়ে বিরক্ত হইয়া তার বাড়ির থেকে চলে গেছে। আবার আরেকদিন জুরাইজের মা আসলো, আসার পরে বলতেছে, জুরাইজ, আমি তোমার আম্মা, দরজা খোলো, দরজা খোলো। ওই কথা বলার পরে ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে আছে, নামাজ ভাঙলেন না, মা বিরক্ত হইয়া চলে গেলেন। আবার তৃতীয় দিন জুরাইজের মা জুরাইজের বাসায় টোকা দিচ্ছেন, বলতেছেন, ও আমার সন্তান, দরজা খোলো, দরজা খোলো, আমার সন্তান, তাড়াতাড়ি তুমি দরজা খোলো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। ওই কথা বলার পরে এখন জুরাইজ তো নামাজের মধ্যে আছে। জুরাইজ নামাজ ভাঙলো না, নামাজ পড়তে আছে। মা বিরক্ত হয়ে গেছেন। মা মনে করলেন সন্তান তার কথা শুনতেছেন না, সন্তান তার কথার ডাকে সাড়া দিচ্ছেন না। এটা মনে কইরা মা রাগান্বিত হয়ে গেলেন, মন খারাপ করলেন। মন খারাপ করে বলছেন, ও আল্লাহ, আমার সন্তান আজকে আমার চেহারা চাচ্ছে না, আমি বারবার ডাকার পরে আমার সন্তান আমার কথা শুনতেছে না। ও আমার সন্তান, তুই যেহেতু আমার চেহারা দেখতেছিস না, আল্লাহ তাআলা তোরে জেনাকারী মহিলার চেহারা দেখাক। অর্থাৎ আল্লাহ তোর মৃত্যু জেনাকারী মহিলার সাথে সাক্ষাৎ না করাইয়া আল্লাহ যেন তোর মৃত্যু না দেয়। আল্লাহ যেন আমার চেহারার পরিবর্তে জেনাকারী মহিলার চেহারা যেন আল্লাহ তোকে দেখায়। ওই কথা বলে মা চলে গেলেন। মা চলে যাওয়ার পরে ও দুনিয়ার মুসলমান, ওই এলাকার মধ্যে, আচ্ছা আপনারা বলেন তো, আব্বা আম্মার দোয়া কি ফেরত আসে নাকি? ও দুনিয়ার মুসলমান, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেন না। এক নাম্বার হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া, দুই নম্বর মুসাফিরের দোয়া, তিন নাম্বার হচ্ছে আব্বা আম্মার দোয়া। আব্বা আম্মা যদি সন্তানের জন্য নেক দোয়া করলো, ভালো দোয়া করলো, আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর বদদোয়া করলো, আল্লাহ তাআলা কবুল করে নেয়। এখন জুরাইজের মা জুরাইজের জন্য বদদোয়া করলেন। এখন ওই এলাকার মধ্যে একজন মহিলা সন্তান প্রসব করলো, জেনাকারী মহিলা, বিশ্রী মহিলা, কারাফ মহিলা। তার যখন সন্তান হয়ে গেছে, তার তো স্বামী নাই। এলাকার মানুষ জিজ্ঞেস করতেছে, ও মহিলা, তোর তো এখনো বিয়া হয় নাই, বিবাহ শাদী হয় নাই, তোর সন্তান কিভাবে আসলো, তোর সন্তান কিভাবে হইল? ওই কথা বলার পরে ওই মহিলা বলতেছে, আমার পেটে যেই সন্তান আসছে ওটা হচ্ছে জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এখন তো মানুষ রেগে বেগে আগুন। মানুষ বলতেছে, জুরাইজ আমাদেরকে ধোঁকা দিচ্ছে,
চলো চলো, জুরাইজের ইবাদত খানা আমরা ভেঙ্গে দিব। এলাকার মানুষ সবাই চলে গেছে, জুরাইজের ইবাদত খানা ভেঙ্গে দিছে। জুরাইজের ইবাদত খানা মাটির সাথে গুড়াইয়া দিয়েছে, আগুনে জ্বালায়া ছাই করে দিচ্ছে, ভস্ম করে দিছে। জুরাইজকে টান দিয়া তারা বের করে পাহাড় থেকে নামাইলেন। পাহাড় থেকে নামাবার পরে জুরাইজ তো বুঝতে পারতেছে না। জুরাইজ বলতেছে, এতদিন পর্যন্ত তোমরা আমার এত আদর করতা, এত মোহাব্বত করতা, তোমরা বাড়ির মধ্যে কোনো খাবার, ভালো খাবার তৈরি হলে আমার না দিয়ে তোমরা খেতে না, তোমাদের গাছে নতুন ফল আসলে আমাকে না দিয়ে তোমরা খেতে না, কত মোহাব্বত করতা, কত ভালোবাসতা। আজকে তোমরা আমাকে এত খারাপ ব্যবহার, আমার সাথে খারাপ আচরণ কেন তোমরা করতেছো? ওই কথা বলার পরে এলাকার মানুষ বলতেছে, ও জুরাইজ, তুমি কি বুঝো না আমরা কেন তোমারে মারতেছি? ভণ্ডামি করার জায়গা পাও না তুমি? ওই যে মহিলার পেটে তোমার সন্তান। ওই কথা বলার পরে জুরাইজ বলতেছে, কোন মহিলা? ওই মহিলার সন্তানটা আমার কাছে নিয়ে আসো। জুরাইজের সামনে ওই মহিলার সন্তানকে যখন নিয়ে আসা হলো, জুরাইজ আল্লাহর ওলি, ওই আবেদ, ছোট্ট সন্তান, ভূমিষ্ঠ হওয়া ছোট্ট সন্তান, কথা বলতে জানে না, হ্যাঁ, শুধু কান্না করতে জানে। জুরাইজ ওই ছোট্ট সন্তানকে বলতেছে, ও সন্তান, মান আবুকা, ও সন্তান, তোমার আব্বাকে তাড়াতাড়ি বলে দাও, তোমার আব্বাকে। ওই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার মুখ দিয়া, জবান দিয়া আল্লাহ কথা বলা আরম্ভ করে দিলেন। ওই ছোট্ট বাচ্চা বলতেছে, ও এলাকার মানুষরা, তোমরা জুরাইজের আর কষ্ট দিও না, আমার আব্বা জুরাইজ নয়, আমার আম্মা অমুক রাকারের সাথে, অমুক ব্যক্তির সাথে জেনা করেছে, ওই অপবাদ আমার মা জুরাইজের উপরে চাপায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ এই কথা বলার পরে সমস্ত মানুষ লজ্জিত হয়ে গেল। এখন জুরাইজকে বলতেছে, ও জুরাইজ, তার পায়ে পড়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারি নাই, আমরা ভুল বুঝেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই কথা বলার পরে জুরাইজ বলতেছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এলাকার মানুষ বলতেছে, ও বুজুর্গ মানুষ, ও জুরাইজ, আমরা আপনার ইবাদতগাহ, আমরা আপনার কুটির ঘর, ঝুপড়ি ঘরটাকে আমরা স্বর্ণ দিয়া বানিয়ে দিতে চাই। কি দিয়া? স্বর্ণ দিয়া বানিয়ে দিতে চাই। জুরাইজ বলে, না না না, স্বর্ণ দিয়া বানানোর দরকার নাই। আমার ঘর আগে যেরকম ভাবে ঝুপড়ি ঘর ছিল, ছোট্ট ঘর ছিল, সেভাবে আগের মতো ছোট্ট ঘর আমার জন্য তোমরা বানায়া দাও। এই হাদিসটা বলার পরে আল্লাহর নবী বলেছেন, জুরাইজ যদি, লাউ কানা জুরাইজুন ফাকিহান, জুরাইজ যদি ফকিহ হতো, আলেম হতো, তাহলে নামাজ ছেড়ে দিয়ে, নামাজ ভেঙ্গে দিয়া আব্বা আম্মার ডাকে সাড়া দিত। সুবহানাল্লাহ বলেন। কেমনে? শরীয়তের মাসআলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি নফল নামাজরত অবস্থায় থাকে, নফল নামাজ পড়তেছে, হ্যাঁ, নফল নামাজ পড়া অবস্থায় তার আব্বা আম্মা যদি তাকে ডাক দেয়, শরীয়তের মাসআলা হচ্ছে নামাজ ভেঙ্গে আব্বা আম্মার ডাকে সাড়া দিবে। এটাই আব্বা আম্মার আল্লাহু আকবার দাম। দেখেন, নফল নামাজরত অবস্থায় থাকলে নফল নামাজ ভেঙ্গে আব্বা আম্মার ডাকে সাড়া দিবেন, নফল নামাজ পরবর্তী আবার পড়ে দিবেন। কিন্তু ফরজ নামাজে থাকলে নামাজ ভাঙবেন না, নামাজ শেষ করে আব্বা আম্মার ডাকে সাড়া দিবেন। এটা হচ্ছে শরীয়তের কি মাসআলা। তাহলে দেখেন, জুরাইজ বড় আবেদ ব্যক্তি, বড় বুজুর্গ মানুষ থাকার পরেও আল্লাহু আকবার, মা তার জন্য একটা বদদোয়া করেছে, আল্লাহর দরবার কবুল হয়েছে। বেশ্যা নারীর
একটা অপবাদ তার উপরে আসছে, মানুষ তাকে অপমান করেছে, যদিও বা পরবর্তী ক্ষমা চেয়ে নিয়েছে আর কি। এজন্য বলতে চায় আব্বা আম্মার বদদুআ কখনো নেওয়া যাবে না। আল্লাহু আকবার। এজন্য তো রব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো এবং আব্বা আম্মার শুকরিয়া আদায় করো। আপনারা ভালো করে বুঝবেন, এখানে আব্বা আম্মাকে আল্লাহ তাআলার সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বললেন আমার শুকরিয়া করো, আমার শুকরিয়া করো। এরপরে আল্লাহ বললেন আব্বা আম্মার শুকরিয়া করো। আল্লাহ আনিশকুরলি ওয়ালিদাই, আমার শুকরিয়া আদায় করো এবং আব্বা আম্মার শুকরিয়া আদায় করো। মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে আল্লাহর সাথে আব্বা আম্মার নাম এই জন্য আনছেন, আল্লাহর পরে আমার আপনার জন্য সবচাইতে দুনিয়াতে যারা বেশি কষ্ট স্বীকার করেছেন তারাই হচ্ছে আব্বা আম্মা, তাই না? আল্লাহর পরে সবচেয়ে বেশি কষ্ট যারা স্বীকার করেছেন তারাই হচ্ছে কি? আব্বা আম্মা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মার কথাটা আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর শুকরিয়ার পরে পরে আল্লাহ আব্বা আম্মার কথা নিয়ে আসছেন। এজন্য ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আব্বা আম্মা এমন একটা জিনিস, আব্বা আম্মা এমন বড় জিনিস, আব্বা আম্মার অন্তরে কখনো কষ্ট দেওয়া যাবে না। ও মুসলমান, আপনি তো জানেন না, আল্লাহু আকবার, এই যে আমি আর আপনি যে কষ্ট করি, সারা জীবন আমরা পরিশ্রম করি, আমরা সারা জীবন পরিশ্রম করলেও আব্বা আম্মার হক আমরা কখনো আদায় করতে পারবো না। বিশেষ করে মার হক, মার হক কখনো আদায় করা যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার হক আমি আদায় করে ফেলেছি, আমি আমার মার ঋণ শোধ করে দিয়েছি। আল্লাহ নবী বললেন, কেমনে কেমনে তুমি তোমার মার ঋণ শোধ করলাম? ওই কথা বলার পরে ওই সাহাবীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে ছোট্ট কুঠুরির উপরে, ঝুপড়ির উপরে আমি মাথায় নিয়া, আমার আম্মাকে মাথায় নিয়া কাবা শরীফ 7 বার আমি তাওয়াফ করেছি। হ্যাঁ, সফা মরওয়াতে আমি দৌড়াদৌড়ি করেছি, মিনা মুজদলিফার মাঠে আমি থেকেছি, আমার মাকে নিয়ে আমি হজের কাজ সম্পাদন করেছি। এগুলার মাধ্যমে আমি আমার মার ঋণ আমি শোধ করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, শুনো শুনো, তুমি তো জানো না, তোমার আম্মা তুমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলা, তোমার আম্মা তোমারে প্রথম যে দুধ পান করিয়েছিল, ওই শাল দুধ তোমারে না দিয়া তোমার মা যদি সামান্য লবণ অথবা বিষ যদি তোমার মুখে যদি তুলে দিত, তাহলে তো তুমি দুনিয়াতে বেঁচে থাকতে না, মারা যাইতা। ও আমার সাহাবী, ওই শাল দুধের পর্যন্ত তুমি এখনো হক আদায় করতে পারো নাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, শুনো শুনো, আমি ঘোষণা করে দিচ্ছি, তুমি তো সামান্য শুধুমাত্র হজের কাজ সম্পাদন করেছো। ও সাহাবী শুনো, আমি বলতে চাই, তোমার এই যে তোমার বুকের, তোমার সিনার চামড়া দিয়া, পিঠের চামড়া দিয়া যদি তোমার মার জন্য যদি জুতা বানিয়ে দেওয়া হয়, ওই জুতা যদি তোমার মা সারা জীবন ব্যবহার যদি করে, এরপরও তোমার মা জন্মের পরে তোমার যে 1 ফোঁটা শাল দুধ খাওয়াইয়াছেন, ওই 1 ফোঁটা শাল দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দেখেন, মা বাবা এমন একটা জিনিস যাদের ঋণ কখনো শোধ করা যায় না। মা এমন একটা জিনিস যার ঋণ কখনো শোধ করা যায় না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আপনারা দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের আপন মা বেশি দিন জীবিত ছিলেন না, আল্লাহ নবীর আপন মা বেশি দিন জীবিত ছিলেন না, কিন্তু আল্লাহু আকবার নিজের দুধুমা হালিমাকে কি সম্মান দিয়েছেন দেখেন আপনারা। এক সময় আল্লাহ নবী উরওয়া নামক স্থানে বসে আছেন, সাহাবায়ে কেরাম সবাই বসে আছে, এমত অবস্থায় একটা আওয়াজ আসতেছে, ও মুহাম্মদ, হে মুহাম্মদ, মুহাম্মদ বলে ডাক আরম্ভ করে দিছে। সাহাবায়ে কেরামরা বলছেন, কার এত বড় সাহস, কার এত বড় বুকের পাঠা, আল্লাহ নবীর নাম ধরে ধরে ডাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, আল্লাহ নিজে পর্যন্ত আল্লাহ নবীর নাম ধরে ও মুহাম্মদ বলে ডাক দেন নাই, ডাক দিয়েছেন সম্মানের সাথে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এভাবে বলে এই যে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, কার এত সাহস? সাহাবায়ে কেরামরা এক জায়গায় গিয়ে দেখতেছে একজন বৃদ্ধ মহিলা, সে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাক দিচ্ছেন। ওই বৃদ্ধ মহিলা সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসো, অথবা মুহাম্মদের কাছে তোমরা আমাকে নিয়ে যাও। ওই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা ওই বৃদ্ধ মহিলাকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী ওই বৃদ্ধ মহিলাকে দেখার সাথে সাথে এই যে বসা থেকে দাঁড়ায় গেলেন, শুধু তাই না, নিজের পাগড়ি মুবারক খুলে ওই বৃদ্ধ মহিলা বসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর নবীর চাদর কানা ওই মহিলার জন্য বিছায় দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ওই বৃদ্ধা মহিলার সাথে কথা বললেন, কথা বলার পরে তুফা দিলেন, হাদিয়া দিলেন, এক পুটলা হাদিয়া দেওয়ার পরে আল্লাহর নবী ওই বৃদ্ধা মহিলাকে বিদায় দিলেন। চোখের জ্যোতি যত দূর যায় ওই মহিলার দিকে আল্লাহর নবী তাকায় আছেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য বৃদ্ধা মহিলা, তার জন্য আপনি বসার থেকে দাঁড়িয়ে গিয়েছেন, নিজের পাগড়ি মুবারক খুলে দিয়েছেন, চাদর কানা বিছিয়ে দিয়েছেন এবং হাদিয়া দিয়ে আপনি তার বিদায় করেছেন, সম্মান জানিয়েছেন। আমরা কি জানতে পারি এই মহিলাটাকে? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা রে, আমি দুনিয়াতে আসার পরে আমার নিজের মায়ের তেমন আদর মোহাব্বত আমার কিসমতে জুটে নাই। আমার ছোট্টকালে আমি আমার মার দুধ এত আমি খাইতে পারি নাই। আমার ছোট্টকালে যে মহিলা নিজের রক্ত করা দুধ আমারে খাওয়াইয়েছেন, ছোট্টকালে আমার লালন পালন করেছেন ভালোবাসা দিয়া, ওই মহিলা ইনি হচ্ছেন সেই হালিমাতুস সাদিয়া, আমার দুধমা হালিমা। আল্লাহু আকবার বলেন। এই জন্য ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, মা দুধ না, নিজের মা না, শুধু দুধ পান করিয়েছেন, এর জন্য আল্লাহ নবী কি সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট একটা আমি আপনাদেরকে ঘটনা শোনাই। ছোট্ট একটা বাচ্চা, 6-7 বছরের, কিতাবের মধ্যে আসছে, 6-7 বছরের একজন বাচ্চা নিজের মার কাছে একটা বাউসার নিয়ে, বাউসার চিনেন আপনারা, একটা বাউসার নিয়ে মারে বলতেছে, মা আমার এই বাউসারটা আপনি রাখেন এবং এই বাউসার অনুযায়ী যত টাকা হয়েছে আপনি আমারে দিয়ে দেন। মা বলতেছে, ও সন্তান, এটা কিসের বাউসার? ছোট্ট সন্তান বলতেছে, ও মা, প্রতিদিন যে আপনি আমারে সকালবেলা আমাদের ফুল বাগানে পানি দেওয়ান, আমি যে পানি দিই সকালবেলা, এটার জন্য 20 টাকা। কয় টাকা? 20 টাকা। এবং আসরের পরে আপনার ছোট মেয়েকে কুলে করে নিয়ে আমি এদিক সেদিক ঘুরে বেড়াই, এই জন্য 20 টাকা। আবার রাত্রিবেলা আমি মশারি টাঙায়া দিই, এই জন্য আরো 10 টাকা। আপনি আমারে 50 টাকা দিয়ে দেন, এটা আমার বাউসার। মা বলতেছে, ও আমার সন্তান, তুই তো আমারে বাউসার দিলি, তোর বাউসার তুই নিজে তৈরি করলি, আমার একটা বাউসার আছে। ছোট বাচ্চা তো এগুলা বোঝে না। মা বলতেছে, ও আমার সন্তান, আমারও একটা বাউসার আছে, আমার বাউসার তো আমি লিখবো না, আমার বাউসার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। মা বলতেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা
وضعته كرها وحمله وفصاله 30 شهرا মা বলতেছে ও আমার সন্তান আমার প্রথম বাউসার হচ্ছে আমি যে তোমাকে গর্ভধারণ করেছি কত কষ্টের বিনিময়ে আমি যে তোমারে গর্ভধারণ করেছি কত কষ্টের বিনিময়ে আমি তোমারে গর্ভে নিয়েছি এই গর্ভের যে একটা বাউসার এই গর্ভে ধারণ করার কারণে আমাকে তো দুনিয়ার কেউ 1 টাকাও দিল না এরপরে মা বলতেছেন ও আমার সন্তান আমি যে তোমাকে ডেলিভারি করলাম ডেলিভারি করানোর সময় যে এত কষ্ট আমার হয়েছে এত কষ্ট যে আমি মা তোমার জন্য সহ্য করলাম এর 1 টাকাও তো দুনিয়ার কেউ আমার দিল না ও আমার সন্তান শুনো আমি তোমারে দীর্ঘ 2 বছর পর্যন্ত নিজের বুকের দুধ আমি পান করিয়েছি কমপক্ষে তুমি আমার বুক থেকে 36 মণ দুধ পান করেছো কয় মণ 36 মণ দুধ পান করেছো ও আমার সন্তান আমি তো কখনো কারো কাছে এই দুধের কারণে গর্ভধারণের কারণে তোমারে প্রসব করেছি এই কারণে দুনিয়ার কারো কাছ থেকে আমি 1 টাকাও আমি বাউসারে চাই নাই মা সন্তানকে বুঝাচ্ছে অথচ মা আল্লাহু আকবার মা আমাদের জন্য মা বাবা কি কষ্ট না সহ্য করেছেন মা বাবা আমাদের জন্য নিজেদের জীবনটা উজাড় করে দিয়েছেন শেষ করে দিয়েছেন আমাদেরকে মানুষ করার জন্য এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিশকুরলি ওয়ালিদাইক ও বান্দারা আমার শুকরিয়া যেরকম করবা তোমাদের আব্বা আম্মার শুকরিয়াও সেভাবে তোমরা আদায় করো আল্লাহু আকবার বলেন ও দুনিয়ার মুসলমান ভালো করে শুনেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন আব্বা আম্মার সেবা যত্ন করণ লাগবে আব্বা আম্মার উপরে ihsan করা লাগবে আব্বা আম্মার যে সময় যে যা কিছু প্রয়োজন এগুলো আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া লাগবে কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সন্তান যখন টাকা ইনকাম করবে সন্তান যখন টাকা কামাবে ওই সন্তানের টাকা সর্বপ্রথম কোথায় খরচ করবে সিরিয়াল মেনটেন করে আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল الأقربين واليتامى والمساكين وابن السبيل আল্লাহ তাআলা বলছেন হে নবী মানুষ আপনার কাছে জিজ্ঞেস করে তারা যা কামাই করতেছে এগুলা কোথায় খরচ করবে ও নবী আপনার বলার দরকার নাই আমি আল্লাহ নিজেই বলে দিচ্ছি সন্তানরা যা কামাই করবে তারা গুলা কোথায় খরচ করবে কোন কোন সেক্টরে কোন জায়গায় খরচ করবে আমি আল্লাহ বলে দিচ্ছি কুল মান ফাকুতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন অর্থাৎ সন্তানরা যা কামাই করবে উপায় করবে অর্জন করবে এগুলা সর্বপ্রথম তারা আব্বা আম্মার জন্য খরচ করবে সুবহানাল্লাহ বলেন আব্বা আম্মার জন্য সর্বপ্রথম সন্তানের কামাই আয় রোজগার খরচাকরণ লাগবে এরপরেই ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন এরপরে নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য আমরা এগুলা খরচ করব এজন্য বলতে চাই ও বাবাজান ও ভাইয়েরা যুবক ভাইয়েরা আব্বা আম্মার জন্য খরচ করবেন আব্বা আম্মার জন্য যদি আপনি 1 জোড়া স্যান্ডেলও যদি কিনে দেন 1 জোড়া জুতাও যদি কিনে দেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 জোড়া স্যান্ডেল বা জুতা কিনে দেওয়ার টাকাগুলা আল্লাহর রাস্তায় সদকা করলে দান করলে যে সওয়াব আব্বা আম্মারে কিনে দিলে সেই সওয়াব সুবহানাল্লাহ বলেন আব্বা আম্মার জন্য আপনি যে টাকা ব্যয় করবেন এগুলা আল্লাহর রাস্তায় দান করার মতো সওয়াব সুবহানাল্লাহ বলেন
আল্লাহু আকবার। এজন্য বিবি বাচ্চা নিজের পরিবার পরিজনের জন্য আমরা যেভাবে খরচ করব এরকম ভাবে আব্বা আম্মার জন্য টাকা খরচ করার লাগবে। টাকা খরচ করলে শুধু যে আমি সেবা করতেছি তা না, আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, ওই সওয়াব আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবো। ও দুনিয়ার মুসলমান, আজকে আমাদের সমাজে দেখা যায় সারাটা জীবন আব্বা আম্মার সেবা যত্নের কোনো খোঁজখবর নাই। আব্বা আম্মা যখন মারা যাবে দু একদিন পরে বা কয়েক ঘন্টা পরে মারা যাবে। সন্তান বিদেশ থেকে, ঢাকা থেকে বা অনেক দূর জায়গা থেকে আসছে, আসার পরে কমলা তারপরে মালটা এগুলা নিয়ে আইসা রস চিবে দিয়া মারে খাওয়ায়। কখন খাওয়ায়? যখন মা খেতে পারতো ওই সময় মা বাবার মুখে খাবার দেয় নাই। মা বাবা যেই সময় খেতে পারতো ওই সময় আব্বা আম্মারে কমলা মালটা এগুলা খাওয়াই নাই। মা যখন খেতে পারতেছে না তখন এই যে ঠেলে বলে না, কিভাবে বলেন আপনারা, পাড়া দিয়ে দিয়া মুখ দিয়ে ঢুকাই দিচ্ছে, মার ভিতরে যাচ্ছে না, পড়ে যাচ্ছে। মারে বলে খা খা, যখন খেতে পারতেছে না তখন এসে ঢুকাই দিচ্ছে খাওয়ানোর জন্য। এগুলা আব্বা আম্মার খেদমত না। এক জায়গায় শুনলাম, আমাদের দিকের এক জায়গায়, আল্লাহু আকবার, মা বলতেছে, আল্লাহু আকবার, হুজুর আমার সন্তানটাকে আমি কত কষ্টে লালন পালন করেছি, কত কষ্টে আমার সন্তানকে আমরা লালন পালন করেছি। আজকে আমার সন্তান বড় হয়েছে, বিবাহ শাদী করেছে, তার সন্তান হয়েছে। আজকে সন্তান আমাদেরকে দেখভাল করে না, দেখাশোনা করে না। খাওয়ার মতো আমাদের থাকার মতো ঘর নাই, খাওয়ার মতো ভাত নাই, থাকার মতো ঘর নাই, খাওয়ার মতো আমাদের কি নাই, খাবার নাই। হুজুর আমি যখন দেখি আমার সন্তান তার বাচ্চাদের জন্য, তার বিবির জন্য কমলা মালটা বাসায় নিয়ে আসে, খাটের নিচে ঢুকাইয়া রাখে, আমি যেন না দেখি খাটের নিচে ঢুকাইয়া রাখে। এবং আমি মাঝে মধ্যে দরজার ফাঁক দিয়া, দরজার কোনা, পর্দার কোনা দিয়া যখন দেখি আমার সন্তান তার সন্তানকে, তার বিবিকে এই যে ছোট্ট ছোট্ট টুকরা করে কমলার কোষাগুলা, মালটার রসগুলা, মালটার টুকরা টুকরা কইরা মালটা এবং কমলা তার বিবির মুখে, সন্তানের মুখে উঠাইয়া দেয়, ওগুলা দেখে আমার অন্তর ফেটে যায়। ও হুজুর আমি বলতে চাই, আমি তখন মনে মনে বলি, ও সন্তান তুমি কি আমার ওই সন্তান যেই সন্তানের জন্য আমরা নিজেদের জীবন কোরবান করেছি, যেই সন্তানের জন্য আমরা সারা জীবন কোরবান করে দিয়েছি। আমার বাসায় একটা ভালো খাবার তৈরি হলে তোমাকে দিয়ে আমি জীবনও মুখে দেই নাই, তোমাকে দেওয়া ছাড়া আমার মুখে নেই নাই, জীবনে কোনো ভালো খাবার তোমার মুখে দেওয়া ছাড়া আমার মুখে নেই নাই। তুমি কি আমার ওই সন্তান? আল্লাহ আমি কি তোমার জন্য এগুলা করেছিলাম? আজকে তুমি কামাই রুজি করতে পারতেছো, আমরা দুর্বল হয়ে গেছি, আমাদের টাকার ঘর নাই, খাবারের খাবার নাই, আজকে তুমি আমাদেরকে দেখতেছো না। এজন্য বলতে চাই আব্বা আম্মার বদদোয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ আব্বা আম্মা যদি বদদোয়া দেয় আরশের মালিক আল্লাহ কবুল করে নেয়। আব্বা আম্মা মুখ দিয়া বদদোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এই জন্য আব্বা আম্মা যাদের এখনো বেঁচে আছেন থাকতে আল্লাহু আকবার আপনারা কদর করেন, সেবা যত্ন করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেবা যত্ন করার তৌফিক দান করুক, বলেন আমিন। কেউ মনে কষ্ট নিবেন না, এগুলা কোরআন হাদিসের কথা, আমি নিজের মুখ থেকে বানায় বলতেছি না, কোরআনের কথা, হাদিসের কথা সবগুলা। এজন্য আব্বা আম্মার সেবার কথা, আব্বা আম্মার সেবা যত্নের কথা আমি আলোচনা করেছিলাম। হয়তো অনেক যুবক ভাইয়েরা কষ্ট পেতে পারে না, কষ্ট পাইলে আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস অবমাননার শামিল হবে। অবমাননার শামিল হলে আপনি গুনাহগার হবেন, হতে পারে আপনার ঈমানটাও চলে যাবে। আবার হয়তো আস্তে আস্তে পিতা মাতার উপরে সন্তানের কি দায়িত্ব এগুলোও আলোচনায় আসবে আস্তে আস্তে। এখন এগুলা যদি আলোচনা করি অনেক মুরব্বীরা হুজুরের উপরে কেঁপে যাইতে পারে। যদি কেঁপে যান, হুজুর তো আর নিজ থেকে বলে না, হুজুর যা বলে কোরআন হাদিস থেকেই বলে। এখন হুজুরের কথা নিয়ে কোরআন হাদিসের কথার উপর যদি আপনি রাগ করেন আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। এই জন্য কোরআন হাদিসের কথা বললে মন খারাপ করবেন না। যদি আমার ভিতরে সে দুষ থেকে থাকে, আমার ভিতরে
সে রূপ থেকে থাকে তাহলে আমি সংশোধন হয়ে যাব। হ্যাঁ, আমার যদি ক্ষমা চাওয়ার প্রয়োজন হয় ক্ষমা চেয়ে নেব, এটাই হচ্ছে কি সমাধান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আব্বা আম্মার যথাযথ হক আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।